প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কার আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা আজকে তোমাদের ডিটেলসটা দেওয়া হয়নি, বিশেষ কোনো কারণের জন্য সেই ডিটেলসটা আজকে দেওয়া হয়নি। আজকে শুধু তোমাদের প্রশ্ন উত্তরই আলোচনা করা হবে। 2 নম্বর প্রশ্ন, 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জওহরলাল নেহেরু। 1929 সালে কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। বন্ধুরা তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং 1929 সালে কংগ্রেস ঐতিহাসিক লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, এবং এটি হয়েছিল কিন্তু রাভি নদীর তীরে। কোথায় হয়েছিল? রাভি নদীর তীরে। এবং এই কংগ্রেস অধিবেশনেই কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাংকটি কি? ব্যাংকটি হলো, তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম ব্যাংকটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এশিয়ান গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কাজিরাঙা জাতীয় উদ্যান। এশিয়ান গন্ডার ভারতের কাজিরাঙা জাতীয় উদ্যানে পাওয়া যায়। এবং কাজিরাঙা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত এটা কিন্তু তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এটি কিন্তু আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অশোক। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে করেন? প্রথম কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হন সরোজিনী নাইডু। এটি কিন্তু হয়েছিল 1925 সালে। 1925 সালে হয়েছিল কানপুর অধিবেশনে। এবং যদি প্রথম মহিলা সভাপতি বলা হতো তাহলে হয়ে যেত অ্যানি বেসান্ট, যেটা হয়েছিল অ্যানি বেসান্ট কত সালে হয়েছিল? 1917 সালে। এটা কলকাতা অধিবেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন,
7 নম্বর প্রশ্ন, কোথায় ব্রাহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লখনৌ। লখনৌতে ব্রাহ্মস মিসাইল উৎপাদন ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের লখনৌতে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দমকলের লোকেদের পোশাক কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে না আগুন লাগে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মেলামাইন। দমকলের লোকেদের পোশাকে মেলামাইন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় যাতে তা আগুন না লাগে। আগুন না লাগার জন্য মেলামাইন ইউজ করা হয় কিন্তু দমকলের পোশাকে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ঋণাত্মক ত্বরণ কি নির্দেশ করে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বেগ কমছে। ঋণাত্মক ত্বরণ নির্দেশ করে বেগ কমছে। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তাপ্তি। মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্য তাপ্তি নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। 11 নম্বর প্রশ্ন, সমস্ত কেসে নিমে কে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। সমস্ত কেসে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন। পরবর্তী প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী কার লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জিয়াউদ্দিন বারাউনি। তারিক ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারাউনির লেখা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, নুমালীগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অসম বা আসাম। নুমালীগড় তৈল শোধনাগার আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ডকে কী বলে? বিশ্বের সাথে একটি পণ্য পরিবহনের মোট রেকর্ডকে কী বলে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ব্যালেন্স অফ পেমেন্ট। বিশ্বের সাথে একটি দেশের পণ্য পরিবহনের মোট রেকর্ডকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিমের কোন দিল্লি সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল? নিমের কোন দিল্লি সুলতান সম্রাটের দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর ছিল? তোমাদের সামনে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফিরোজ শাহ তুগলক। নিমের ফিরোজ শাহ তুগলক দিল্লির সুলতান দাসেদের নিয়ে আলাদা একটি দপ্তর তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কোন সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1784 সালে। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেন? কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, নিমের কোনটি ন্যূনতম গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না?
নিম্নের কোনটি ন্যূনতম গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না? এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রোটিন। নিম্নের প্রোটিন ন্যূনতম গ্রহণ না করলে মানুষ বাঁচতে পারে না। তাই প্রোটিন কিন্তু মানুষদের বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, বিশ্ব নারী দিবস কবে পালন করা হয়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 8ই মার্চ। বিশ্ব নারী দিবস পালন করা হয় প্রতি বছর 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, মাইকেল ফ্রান্সিস ও ডায়ারকে কে হত্যা করেছিলেন বা হত্যা করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উধম সিং। মাইকেল ফ্রান্সিস ও ডায়ারকে হত্যা করেন উধম সিং। পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, চৈতন্যদেবের সবচেয়ে বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যদেবের সবচেয়ে বিখ্যাত জীবনগ্রন্থি চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দেরাদুন, উত্তরাখণ্ড। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত দেরাদুন, উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা কী নামে পরিচিত? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জেরন্টোলজি। বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা যে নামে পরিচিত তাকে জেরন্টোলজি বলে। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, ভারতে আক্রমণের জন্য নিমের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দৌলত খান লোদি। ভারতে আক্রমণের জন্য নিমের বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল দৌলত খান লোদি। নেক্সট বন্ধুরা, তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে এটা, তুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, চণ্ডীগড়, অপশান বি পাঞ্জাব, অপশান সি জম্মু কাশ্মীর, অপশান ডি হরিয়ানা। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায়? বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তর পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। তোমরা যেই বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে থাকলে আমাদের জানিও, তো আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা যদি আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করো তাহলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।